আজ দেশের প্রতিটি কোণে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রমের মাধ্যমে সংখ্যালঘুদের আর্থিক সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করছে, যার কারণে সংখ্যালঘুদের জীবনের অবস্থা এবং দিক পরিবর্তন হচ্ছে। এই প্রকল্পের অধীনে সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য সামুদায়িক মৌলিক পরিকাঠামো এবং মৌলিক সুযোগ সুবিধাগুলি তৈরি করা হচ্ছে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের মতো প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম তার উন্নয়ন যাত্রায় অনেক রেকর্ড স্থাপন করেছে। আসুন আমরা তাদের সম্পর্কে বিস্তারিত জানি। প্রথমে রাজস্থানের দিকে ফিরে আসা যাক, যেখানে PMJBK আইনের ছাত্র এবং ইউনানি ডাক্তারদের আবাসন সুবিধা প্রদানের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করছে। আমি ল ইউনিভার্সিটি সাউথ ক্যাম্পাসের একজন আইনের ছাত্র। আমার পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে কলেজে আসা যাওয়া করতে আমার অনেক সমস্যা হতো, কিন্তু পরে আমি আমার বন্ধুর কাছ থেকে এই হোস্টেল সম্পর্কে জানতে পারি। আমি এখানে আবেদন করলাম, পরে আমার অ্যাডমিশন এখানে বিনামূল্যে হয়ে গেল। আমি সরকারি সংখ্যালঘু হোস্টেল টং থেকে পড়াশোনা করি। এই হোস্টেলটি প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে তৈরি করা হয়েছিল, যার ফলে আমাদের অনেক সমস্যারও সমাধান হয়েছে। আগে যখন আমরা এখানে থাকতাম তখন আমরা একটি পিজিতে থাকতাম, তাই সেখানে আমাদের খাবার সমস্যা হতো। আমাদের নিরাপত্তা নিয়ে আগে সমস্যা ছিল। আগে আমাদের পড়াশোনার উপর অনেক প্রভাব পড়ত। কলেজ থেকে ফিরেই আমাদের খাবারের প্রতি লক্ষ্য করতে হতো। আমরা এখানে বসবাস শুরু করার পর থেকে আমরা আমাদের পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিতে পেরেছি এবং আমাদের রেজাল্টও ভালো হতে দেখা গেছে এবং আমরা এখানে থাকতে পেরে খুবই খুশি। এই হোস্টেলটি প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচির আওতায় নির্মিত হয়েছে, তাই আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ, আমাদের এমন একটা সুবিধা দিয়েছে। এটি তেলেঙ্গানা সংখ্যালঘু আবাসিক স্কুল, যেখানে শিক্ষার সর্বশেষ সুযোগ সুবিধাগুলি মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। এই প্রকল্পের আওতায় আমরা বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে বোর্ডিং, বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং নোটবই, পরিষ্কার ও স্বাস্থ্যকর খাবার এবং বিশুদ্ধ আরও খাবার জল, সিসিটিভি নজরদারি সহ মেয়েদের নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশের মতো অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। তাই আমি প্রধানমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ জানাই। ভারতের এমন একটি ভালো প্রোগ্রাম শুরু করার জন্য ধন্যবাদ, যার মাধ্যমে দরিদ্র পরিবারের স্টুডেন্টরা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এবার উত্তর পূর্বের আসামে যাওয়া যাক, যেখানে স্মার্ট পরিকাঠামো একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠেছে। স্কুলটি এখন খুব কাছে চলে এসেছে। স্কুলে যাওয়া আসা করা খুবই সুবিধাজনক হয়েছে। রাস্তা তৈরি হয়েছে। যাওয়া আসার সময় পড়াশোনা করা খুবই সুবিধাজনক হয়েছে। আমাদের এই সমস্ত জায়গা দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আসামের পর কর্ণাটকে যাই এবং সেখানে কি উন্নয়ন হয়েছে তা জেনে নিই। অনেক স্কুল প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে কাজ করছে, যা আমাদের মতো স্টুডেন্টদের জন্য খুবই উপকারী। আমাদের শিক্ষক আমাদের প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের সম্পর্কে বলেছিলেন। বিহারের কিশনগঞ্জ জেলার স্বাস্থ্য চিকিৎসা ভবনে সংখ্যালঘুরা যে সুবিধা পাচ্ছে, তার কারণে তারা স্বাস্থ্যের পথে এগিয়ে যাচ্ছে। আগে এখানে কিছুই ছিল না, খুবই ছোট একটি ডিসপেন্সারি ছিল। এখন ভগবানের দয়ায় এটি একটি খুব বড় ডিসপেন্সারি। এখানে সব ওষুধ পাওয়া যায়। ওষুধ নিয়ে কোনো টেনশনই নেই। আমাদের বাইরে গিয়ে কিনতেই হয় না, বরং আমরা এখানেই পাই। আগে এখানে এত বড় ডিসপেন্সারি ছিল না। এটি সবেমাত্র তৈরি হয়েছে এবং এখানে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়। উত্তরপ্রদেশের মোরাদাবাদে সংখ্যালঘুদের জন্য নির্মিত স্কুল ও কলেজগুলি নিজেরাই উন্নয়নের গল্প বর্ণনা করছে। আমাদের মতো বাচ্চাদের জন্য স্কুল খুবই লাভদায়ক হয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা বিনামূল্যে। আমাদের ইন্টার কলেজে একটি বিজ্ঞান ল্যাবও আছে, একটি কম্পিউটার ল্যাব এবং একটি লাইব্রেরি রয়েছে। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রমের এই উন্নয়ন যাত্রা এভাবেই চলতে থাকবে এবং সংখ্যালঘুদের মুখে আনন্দের হাসি ছড়িয়ে দিতে থাকবে। সবার সাথে সবার বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস।